তোর সাথে যে এরকম নোংরামি করেছে তুই আমাকে এতদিন বলিসনি কেন? দাদা আমাকে বলতে বারণ করেছিল, আমাকে বলেছিল তুমি তোমার দাদাকে বলবে না, তোমাকে আমি ভালোবাসি, বিয়ে করব। আমাকে ভুলিয়ে ফাঁসিয়ে আমাকে গাবিন করে দিয়েছে দাদা। শালা বন্ধু হয়ে তোর সাথে এরকম বিশ্বাসঘাতকতা করেছে ও? হ্যাঁ দাদা। ওর বাঁচার কোনো সিস্টেম নাই রে, ওকে মরতে হবেই। কি হয়েছে কি রে? তখন থেকে দেখছি সুমাইয়া কাঁদছে। বড় একটা সর্বনাশ হয়ে গেছে কাকা। কি সর্বনাশ হয়েছে রে? তোমার ভাতিজাকে গাবিন করে দিয়েছে আমার বন্ধু ফটকে। একদিন আমি বারণ করেছিলাম যে ওসব ছেলেকে বাড়ি ঢুকতে দিস না, নিখাত একটা দুর্ঘটনা ঘটবে। হ্যাঁ, আজকে ঘটে গেল। কিন্তু আর কোনো লাভ হবে না, যা করা তুই তো তা করেই ফেলেছিস। তাহলে কাকা এখন কি করা যায় বলো তো আমার বন্ধুকে? ভাবতে হবে। কি ভাবলে কাকা, ভেবে কিছু পেলে? হ্যাঁ, পেয়েছি। বলো কাকা বলো। তোর বন্ধু ফটকে আমাদের ঘরের মান সম্মান ইজ্জত ধুলোর সাথে মিশে দিয়েছে। হ্যাঁ কাকা, সে তো দিয়েছেই, তাহলে এখন কি করবো কাকা? এখন একটাই উপায় আছে বেটা। বলো কাকা বলো। চুপ কর, অমানুষের বাচ্চা আবার কাঁদছে এত বড় একটা ক্ষয়ক্ষতি করে দেওয়ার পরে। চুপ কর। এই খেপা, ওকে কি বলছিস? ও ছোট মানুষ, ও বুঝে না বলি তো এই কাজ করে ফেলেছে। তুই আমাকে যারা কথা শোন। বুঝে না? অত বড় মেয়ে, ও 16-17 বছর বয়স হয়ে গেল। চুপ কর, আবার কাঁদছে। হ্যাঁ কাকা বলেন, কি করবো? তোর একটা মস্তান টাইপের একটা বন্ধু আছে না, ওর নামটা যেন কি? ওর নাম ছিল আগে কালো কুকুর, তারপরে আধার কার্ডে ওর নাম চেঞ্জ করে এখন ফালতু দাস নাম দিয়েছে ওর। আচ্ছা যাই হোক, তুই এই সমস্ত ঘটনাটা তোর বন্ধুকে জানা, ঠিক আছে? হ্যাঁ তারপরে যেমন করে হোক ওকে ক্লাবে নিয়ে যাওয়ার চেষ্টা কর। বেশ। তারপরে হয়েছে লাউড়া, টাকার মার সব থেকে বড় মার, ঠিক আছে? ওকে টাকার মার দেবো। জরিমানা করবে না কি কাকু? হ্যাঁ রে, এত বড় যখন একটা সর্বনাশ করে ফেলেছে তখন তোকে জরিমানা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ কাকা, ওইটাই সব থেকে ভালো হবে। তুই এক কাজ কর, হ্যাঁ বলো। সমস্ত ঘটনাটা তোর বন্ধুকে জানিয়ে, ঠিক আছে, তোর বন্ধু ফটকে যেমন তেমন করে হোক ক্লাবে নিয়ে যাওয়ার চেষ্টা কর, ঠিক আছে? তারপর আমি সময়কে নিয়ে চললাম, ক্লাবে গিয়ে সমস্ত বিচার হবে। আচ্ছা ঠিক আছে কাকা। যা তাহলে, আর দেরি করিস না। হ্যাঁ কাকা যাচ্ছি। আরে তোর সাথে এরকম করে ওই ছেলেটা, তা তোকে একদিন আমি জিজ্ঞেস করলাম, তুই বলি দাদার বন্ধু হয়, তো আমাকে বলিনি কেন এরকম করে ও? কি হলো আবার, কাঁদা কি দরকার আছে? কেন বলিনি কেন বল? কাকা বাবু তখন আমার একটু আরাম হইতে বলে আমি বলিনি কু। সূর্যের বাচ্চা, আরাম হতে বলে বলিসনি? এখন যন্ত্রণা ভোগ কর। এখন মান সম্মান ইজ্জত এখন টানাটানি হয়ে গেল। আবার তুই আই বড় মেয়ে, তুই এখনই গাবিন হয়ে গেলি। তুই আই বড় ছেলে তার বিয়ে করবে? খুব ভালো করেছিস, ভুল করেছিস। আয় আমার সাথে, আয় ক্লাবে আয়। হ্যাঁ কাকা চলেন। পাপিষ্টিরা মরেও না, এত বড় বড় অন্যায় করে বসে থাকলো। মা তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? আমার এখন বিয়ে না করলেও চলবে গো। তাই বললে হয় না, বিয়েটা কর, অনেক বয়স হয়ে গেল যে তোর। দিন দিন বয়সের সংখ্যা বাড়তে থাকলে তোর লেগে রায় বড় মেয়ে পাবো, তখন তো বিধবা মেয়ে খুঁজতে হবে আমাদেরকে। বেশি কেলিও না তো বাবা তুমি। বয়স হোক, আমি বিধবা মেয়েকে বিয়ে করবো, অত তোমাদেরকে ভাবতে হবে না আমাকে নিয়ে। ছোড়া কেমন দুম করে এক চর মারি। বেশি কেলাকেলিটা খুব খারাপ জিনিস। শিয়ানা ছেলে এরকম কথা বলছে কেন তুমি? করবে বললে তো বিয়ে। ও যখন বিয়ে করবে, লাতিন পুতিন হইতে হইতেই আমাকে শ্মশানে গিয়ে শুইতে হবে মারা। লাতিন পুতিনের আর মুখ দেখা হবে না। অত না দেখলেও হবে তোমাকে। বাপ শোনা আমার রাগ করে না বাবা, তোমার ঠিকই বলছে। তুমি বিয়েটা করলে আমারও তো বাড়িতে নাতনি পুতনি আসবে, তাদেরকে নিয়ে খেলা করতে পারবো, আমাদেরও তো মনটা শান্তি হবে, হবে না বাবা বলো? এই নিয়ে তোমরা কোনো চাপ নিও না, ভালো সুন্দরী মেয়ে পেলে আমি বিয়ে করে নেবো। ফালতু বন্ধু, ও ফালতু বন্ধু, আয় আয় ভিতরে আয়। কি ব্যাপার হঠাৎ তোমাদের বাড়িতে? সর্বনাশ হয়ে গেছে বন্ধু। কি হয়েছে কি? বলছি দাঁড়াও। কাকিমা তুমি একটু ওই ঘরে যাও তো। হ্যাঁ বাবা যাচ্ছি। হ্যাঁ বল, কি বলবি বল। কাকা বাবু আপনি থাকবেন? তা বল, চলে গেছি আমি। ওই বাবা থাকুক, কোনো অসুবিধা নাই, বল কি হয়েছে? আমাদের বন্ধু ফটকে চরম সর্বনাশ করে ফেলেছে। কি বলছিস এসব? তো যা বলছি ভাই ঠিকই বলছি। ওবে অত ভনিতা না করে কি হয়েছে খোলাখুলি বল। আমি বাড়িতে না থাকা অবস্থাতে আমাদের বন্ধু ফটকে আমাদের বাড়ি গেত। তলায় তলায় বেশ কিছুদিন যাওয়া আসা করেছে, আমি কোনো টের পাইনি কো। আজকে সকালবেলায় উঠে আমার বোন বমি করছে, হাড় ফাড় প্যাট হয়ে গেছে, পুরো গাবিন করে ফেলেছে আমার বোনকে ফটকে। শালা শুয়োরের বাচ্চারা এত বড় সাহস, এরকম কাজ করে ফেলেছো? হ্যাঁ উস্তাদ, এরকম করে ফেলেছে। এখন এই বিপদে তুমি সাহায্য করা ছাড়া আর কেউ নাই আমার। বাবা বুঝতে পারছো বাবা, বন্ধু তার সুযোগ নিয়ে কিরকম বিশ্বাসঘাতকতা করেছে? হ্যাঁ রে, সেটাই তো দেখছি। কাকা বাবু এর একটা বিচার করে দেন আপনি। তোর বোনকে ক মাসের গাবিন করে দিয়েছে? ও তখন সঠিক কথা বলছে না, ওর প্যাট দেখে যা বোঝা গেল প্রায় 2.5-3 মাসের কাছাকাছি হয়ে গেছে। এতদিন জানতে পারিসনি তাহলে? বোন বলে কথা, সে যদি আমাকে না বলে আমি কি তার প্যাট পানে তাকিয়ে থাকবো বলেন?
তাহলে হারে ফালতো। হ্যাঁ বাবা বলো। তাহলে কি করবি ভাবছিস রে? কি করবো মানে বন্দুকের বাতে করে মেরে মেরে না ওর মাথা ভুলুক করে দেবো, ওকে 3 ঘন্টা আড়াই টাঙিয়ে খেলাবো বাবা। ও আমার বন্ধু বোনের সাথে এরকম নোংরামি করছে, ওকে আমি ছেড়ে দেবো ভাবছো? ওকে জানে শেষ করে দিতে পারি এমনকি। দূর ভাই লেওড়া চুদা, যা বুঝে না সুঝে না তাইলে কথা মারাইতেছে। তাহলে কি করবো কা? চুমু খাবো নাকি? এর কপালে চুদা, চুলটা কালার করে পাকাইলে তো হবে না, আমার মতো বয়স করে চুল পাকাইতে হবে, তবে তো প্রপারলি জ্ঞান বুদ্ধিটা আসবে। তাহলে কি করবো কাকা? তোর বোনকে যে গাবিন করে দিয়েছে এই ব্যাপারটা কজন জেনেছে? এখনো পর্যন্ত কেউ কেউ জানতে পারেনি কাকা। এই আমরা এরও 3 জন, আর ওখানে আমার কাকা আর আমার দিদি, তাছাড়া আর কেউ জানে না। আর যে শালো করেছে ওই জানে। কি ভাবছো কি বাবা, আমি ওকে মার্ডার করবো গো? গারল পাঁটার মতো কথা বলিস কেন বেশালা? খেলা চুদা, মার্ডারের থেকেও বড় মার্ডার করা যায়, সে রাস্তা কি তুই জানা আছে তোর? জানা নাই? আমার জানা আছে বে। তা বলো মারা, ওটা কেলামো করছো কেন? তা বলো তাড়াতাড়ি, আমার যার হা মানছে না। একটা কথা বলবো তোকে। হ্যাঁ কাকা বলেন। তোর বোনের যা ক্ষয় ক্ষতি হয়েছে, ঠিক আছে, তা তোর বোনে তো অন্য জায়গায় বিষাদি দিতে গেলে মোটামুটি প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা খরচা হয়ে যাবে, তাই তো এই অবস্থাতে? হ্যাঁ কাকা, তারও বেশি হয়ে যাবে। আচ্ছা 2 লাখ টাকা তুই ক্যাশ পেলে তোর হবে তো? হ্যাঁ হয়ে যাবে কাকা। শোন, তোর বন্ধু ফটকে 3 লাখ টাকা জরিমানা কর, আর তোর এই বগাইটি বন্ধুকে 2 লাখ টাকা দিয়ে দিবি ক্যাশ, আর আমরা 1 লাখ টাকা ক্যাশ নিয়ে নেবো। হবে বাবা, এত বুদ্ধি দিলি ঘুমুস কি করবে রাতে তো? সুজের বাচ্চা, খাসির মাংস, রুই মাছের পেটি, কড়াইয়ে ভেজে, বাসমতি চালের বিরিয়ানি, 3 বেলা জি মারছিস, এসব হারামের পয়সা না হলে তো খাওয়া হইতে নেবে, খেতে খাওয়া হবে এসব জিনিস কেলা চুদা। সে তো জানি গো বাবা, দামি দামি খাবার, দামি দামি পোশাক, দামি দামি বাড়ি, এসব খেতে কোনোদিনই করা যায় না, লোকের গান মেরেই তো লিতে হয়, সেটা আমি জানি। তাহলে জানিস যখন অত কথা বলার দরকার নাই, সুজা ওকে ক্লাবে নিয়ে গিয়ে হাজির কর, যা করার আমি করে দেবো। হ্যাঁ হ্যাঁ কাকা বাবু ঠিকই বলছে। তাহলে এক কাজ কর, তো ফটকিতে বাড়ি চলে যা, ফটকিকে ভুলি ফাঁসি যেমন করে হোক ক্লাবে ডেকে নিয়ে চলে আসবি, ঠিক আছে? এই সমস্ত কথা বলা দরকার নাই যে আমার দিদির প্যাট করে দিচ্ছিস, তোকে ক্লাবে ডাকবে বিচার হবে, এসব কথা বলা দরকার নাই। ওকে একটা কথাই বলে দিবি যে উস্তাদ খাসির মাংস আজকে ক্লাবে নিয়ে এসেছে বাড়ি থেকে রান্না করে, আর 2 বোতল ম্যাকডল রাম নিয়ে এসেছে, ও খেয়েছে, তোকেও শুধু ডাকছে খাবি, আয় তাড়াতাড়ি আয়, এইভাবে ওকে ডেকে নিয়ে আসবি, ঠিক আছে? তারপরে যা করার দরকার আমি করে দেবো। ঠিক আছে কাকা বাবু। তাহলে আর দেরি করার প্রয়োজন নাই, চলে যাও, আর চুপ করে ডেকে চলে এসো কাউকে। আচ্ছা ঠিক আছে। এক কাজ কর, তুই ক্লাবে চলে যা, আমি যাচ্ছি 5 মিনিট পরে, তুই কোনো কথা বলবি না, সব ওকে হাজির করবি, তারপরে যেই যা করার আমি করবো। আচ্ছা ঠিক আছে বাবা। কই কই গিন্নি, ঘর থেকে বেরিয়ে এসো। আরে মাগি, আবার তোর একটা মাছ কাটা সোনার চেন আমি বানিয়ে দেবো রে খুব তাড়াতাড়ি। ওই যে বগাইটির বোনকে বলছে গাবিন করে দিয়েছে ওর একটা বন্ধু। মাগিকে কেলিয়ে দেবো কোন আবার, এরকম সব বুনাস না হইলে আমাদের চলবে কি করিল? তুই ভালো করে রান্না বান্নাটা চাপা, ঠিক আছে? আমি থুতু দিয়ে 1 লাখ টাকা গুনিলেই চলে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। আমি রান্নাটা চাপাই দিয়ে। মা গো, বেগুন গাছগুলোয় জল পাইনি বুঝলে বেগুনগুলো মোটা হয়েছে না বলো? তোর শ্বশুর ধোয়ানি কুকুর বেটা আমাকে বেগুন গাছে জল দিতে দেয়, কাটে বলে গুঁড়া পচে যাবে, দিও না। হ্যাঁ হাত দিস না, কাটা বুকে যাবে। হ্যাঁ রে বাপ, কাটা বুকে যাবে, হাত দিস না। হ্যাঁ তাই খাবি। তোর ছেলেটা হয়ে গেলে আমার জানটা হালকা হয় রে মা, প্রতি রাত আমি ভগবানকে ডাকি কবে যে তোর বাচ্চাটা হবে। হবে মা হবে, অত চিন্তা করলে হবে, সবই উপরওয়ালার ইচ্ছা। ভাই হবে? ভাই লয় রে, কাটা কুকুর বেটা, তোর মামু হবে। মামু হবে? হ্যাঁ ভাই হ্যাঁ। মা কে যেন আসছে মনে হচ্ছে এটা? তাই তো রে, কে ও ছোড়াটা? এই তো কাকিমা, কেমন আছো? ভালো আছি। কি চাই কি এখানে? এই তো কাকিমা, আমার বন্ধু ফটকিকে ডাকতে এলাম, আমার উস্তাদ ডাকছে। কেন তোমার ওসব কিসের জন্য ডাকছে? ওই তো কাকিমা, ক্লাবে একটু খাসির মাংসের আয়োজন করেছে, তাই উস্তাদ ওকে ডাকছে, বন্ধু হয় না সেই জন্য। ও আচ্ছা, দাঁড়াও ডেকে দি। কই গো জামাই বাবাজি, ওকে ডাকছি গো, বাইরে বেরিয়ে এসো একবার। কি হলো কি, এত চিল্লাচিল্লি করছো কিসের লেগে? ফেটে গেছে নাকি? কি লাগছে তোকে কথা বলার নয়? এই বন্ধু ফটকে, আমি ডাকছি রে। কেন রে, কি হয়েছে কি, এত চিল্লাচিল্লি করে ডাকছিস, কি হয়েছে কি? ওরে বন্ধু, ক্লাবে একটা বিশাল ধরনের আয়োজন করেছে রে উস্তাদ, আমাদের বিশাল ভোজ হচ্ছে। মিষ্টি করে মারা, সত্যি করে বলছি ভাই, বিশ্বাস কর, তোর সাথে আর কি মেরে আমি কি করবো, উস্তাদ দেখে আনতে বললো, তাই ডাকতে এলাম। এবার যাবি চো, না যাবি তোর ব্যাপার সেটা। কে আল্লাহ, তো ভাবছিস কি করে আমি যাবো না? চো, সেই জন্যই তো লিতে এলাম। দেখেছো শাশুড়ি মা, এইগুলাকে বলে বন্ধু, আমাকে না দিয়ে কখনো একা একা খায় না ওরা। ভালো তো বাপ শোনা, আমার খেয়ে এসো যাও। হ্যাঁ তা তো যাবোই, না গেলে হয়? এত দামি খাবার না খেলে কি করে হবে? খাসির মাংস 800 টাকা কেজি। হ্যাঁ বাপ শোনা, আমার তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে আসবে, তোমার বউ আবার অসুস্থ, দেখতেই তো পেয়েছো, হাড় ফাড় পেট এখন। ও কোনো চাপ নাই, তুমি আছো তো বাড়িতে। চোরে, ঠান্ডা হয়ে যাবে মাংস। রান্না হয়ে গেছে ওরা, তাই ঠান্ডা হয়ে যাবে বলছিস? ও হইতেও আর বাকি নাই। হ্যাঁ গো বাপ শোনা, মাতালি যাও যাও, খেয়ে এসো গা। আচ্ছা ঠিক আছে শাশুড়ি মা, আমি চললাম, বাবা এলে বলবে ক্লাবে ভূত ভোজন করতে গিয়েছে। ওরে ভূত ভোজন লয়, ভোজ ভোজন। হ্যাঁ রে বন্ধু বগাইছে, ওই হইল আর কি। তাহলে বাবাকে মনে করে বলে দিবে, হ্যাঁ শাশুড়ি মা আমি ক্লাবে মাংস খেতে গিয়েছি।
আচ্ছা ঠিক আছে বলবো, যাও। বলছি মাংস ফাংস বেরিয়ে যাবে নাকি? তাহলে একটা টিফিন বলে কি? বেড়ে গেলে শাল পাতায় করে আনবি আয়। ঠিকই বলেছিস, এখন টিফিনে যাওয়া ভুল হবে না, বেরিয়ে গেলে তখন শাল পাতায় করে আনবো। হ্যাঁ হ্যাঁ চো। হ্যাঁ রে কুটকলাই, মাংস আনবে তো তোর খালু, শাল পাতায় করে মাংস লিয়ে আনবে। ভাই বগাকে ওর আমি ভাই হচ্ছে দিবে। টেনশনে বেরিয়ে পড়েছে, আয় কিছু মনে করিস না, চলে আয়। চুপ, তো দাদা ঠিক নিয়ে আসবে। হে মা, অনেক বেলা হয়ে গেল, চো ভাতটা চাপাই গা। তো শ্বশুর আবার মাঠ থেকে বাড়ি এসে ভাত খাবে করে চিল্লাচিল্লি করবে, চো। হ্যাঁ মা চলো। কি ব্যাপার কি রে, আসতে তো লেট হচ্ছে কেন? সেটাই তো ভাবছি, ও বাড়িতে কি নাই নাকি? এমন এমন কাজ করিস না তোরা, সমাজে কোনো জায়গায় সম্মান পাওয়া যায় না। মশাই কি করছেন? ও বাচ্চা মেয়ে ওকে ওরকম করছেন কেন? কি করবো বলেন? আপনাদের মতো লোক যদি আজ না থাকতো তাহলে কে আর বিচার করতো বলেন? একটু চুপ করো না, বাড়া ওকে আসতে দাও না। চো 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 চো, ঢুক ঢুক ঢুক। বলো বাবা লোক, কত লোককে নিমন্ত্রণ করেছে রে বড়া উস্তাদ। ই বড়া সুমাইয়া, এখানে কি ব্যাপার? কি রে ছোড়া, খুব হেতির বড় হয়ে গেছে শুনছি। হ্যাঁ কি হেতির কাকা? সুরে বাচ্চা, ভাজা মাছটা উল্টে খেতে জানি না? ওই মশাই, আপনি কেন কথা বলছেন? বিচারটা আপনি করবেন নাকি? ভুল হয়ে গেছে, রাগ ধরে রাখতে পারছি না, যত হোক ভাতি যা বললে কথা। আচ্ছা ঠিক আছে, আমি আছি তো নাকি? কি হয়েছে কি গো কাকা? তোর বিচি কাটবো বে শালা। এই ছেলে এই, জি কাকা বাবু বলেন। এইখানে এসে তো মা সুমাইয়া, এই মেয়েটাকে চিনিস তো? কি বে বল, হ্যাঁ কি না? আমার মুখ মানে তাকাচ্ছি কিসে লেগে বে? যে জিজ্ঞেস করছি তাকে বল। কি হলো, কথাটা শুনতে পাচ্ছ না নাকি তুমি? হ্যাঁ শুনতে পাচ্ছি। বগাইটিদের বাড়িতে কতদিন যাওয়া আসা করতিল? কেন কাকা বাবু? চপ বোকাচ্চুদা, আমি কারো কাকা লয়, আর আমার এরকম ভাইপো নাইকো, যা জিজ্ঞেস করবো তার উত্তর দিবি। কতদিন যাওয়া আসা করছিস বে? অনেক দিন থেকেই হবে, 2 মাস হবে। তা এইটুকু বাচ্চা মেয়ের উপরে চেপে চড়া মাইতে তোর বিবেকে আটকাইলো না? এই বোকাচ্চুদা, বিবেকে আটকাইলো না তোর? হ্যাঁ কাকা ভুল হয়ে গেছে। এখন এই মেয়েটার কি হবে বে? এই বোকাচ্চুদা, এই মেয়েটার কি হবে এখন? হবে বুকাচুদা, তুই বন্ধু হয়ে এরকম বিশ্বাসঘাতকতা করলি, শালাকে মনে হচ্ছে ইচ্ছা হচ্ছে তোকে গুলি করে মেরে দিবে আমি। মাথাটা ধরে আমি দেয়ালে ঠুকে দেবো নাকি? আর আপনাকে বললাম নাকি দেয়ালে মাথা ঠুকতে? চুপ করে থাকেন আপনি। কিছু মনে করবেন না, রাগ ধরে রাখতে পারছি না, ইচ্ছা হচ্ছে আর কলজিটাকে বাই করে লোয়ার করায় ভেজে খাই আমি বাংলা মদ দিয়ে। তাহলে তাই করো, আর বিচার করতে হয় না। কাকা আপনি একটু চুপ থাকেন, কাকা বাবু যা ভালো বুঝবে তাই করবে, আপনি চুপ করেন না। তাহারে লাউড়া মুখ ওই দিকে তাকা। তাহলে হবে, তুই যে মেয়েটাকে গাবিন করে দিয়েছিস, তাহলে এই মেয়েটার কি হবে? ও তো আমাকে মাঝে মাঝে ডাকতো, ওই তো আমাদের ভাই আসবা। মারবো খান কি ছেলেকে এখনই আবার। ও তোকে ডাকতো বোকাচ্চুদা? তো ওকে জিজ্ঞেস করে দেখো। কি রে মা, তুই ওকে বাড়িতে ডেকেছিলি না ও নিজে থেকে তোর কাছে এসেছিল? ও নিজে থেকে আসতো, দাদা যখন থাকতো না তখন লুকিয়ে লুকিয়ে এসে বলতো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করবো। কত কি আমাকে কথা বলতো, যে আমি যখন দিতে চাইতাম না তখন ও কাঁদতো, বলতো আমি তোমাকে ভালোবাসি, একবার দাও নাহলে আমি মরে যাবো, আমি বিষ খাবো। তখন আমি ওকে ভয়ে ভয়ে দিয়ে দিতাম। আমার কোনো দোষ নাই, সব দোষ ও করেছে। কি বললো বে, শুনতে পেয়েছিস তো? সুমাইয়া, এত বড় বেইমানি কথা বলতে পারছো তুমি? এই শালা ফুইরে বাচ্চা, আমার বোনের নাম নিবি না বে মুখে। শোন, এই আমার কাছে একটা কথা শোন। জি কাকা বাবু বলেন। তোর কাছে টোটাল 2টো রাস্তা খোলা আছে, এই 2টো রাস্তার মধ্যে তোর এই ভুলটাকে সংশোধন করতে হবে, আর নাইলে তোর মৃত্যু হবে। কি করতে হবে আমাকে? বাবা একে ঘা কত আগে দিয়ে গো বাবা, তারপরে আর বিচার হবে। চুপ বে শালা, মনে হচ্ছে খুব বুঝে গেছে। চুপ না, তো আমি আছি তো এখানে। যেটা বলছিলাম আর কি, জি বলেন। সুমাইয়া একটা নাবালক মেয়ে, তুমি তার সাথে নষ্টামি করে তুমি তার আজকে তার পেটে বাচ্চা এনে দিয়েছো তুমি। এর জন্য কিন্তু সম্পূর্ণ অপরাধী ও সম্পূর্ণ দোষী তুমি। তাই বলছি তোমাকে, সুমাইয়ার ভালো ফ্যামিলি দেখি, ভালো ঘরে, এমনকি চাকরিওয়ালা ছেলে দেখে তোমার সুমাইয়ার বিয়ে দিয়ে দিতে হবে। আর যত টাকা পয়সা খরচা হবে, সমস্ত টাকা পয়সা তোমাকে খরচা করতে হবে। তাই আমি করে নেবো বিয়ে। গিলে নেবে শালা কথাটা, তোর সাথে বিয়ে দেবো ভাবলি কি করবে তো? শালাকে কুপি কেটে দেবো কোনি। মারবো মারবো, তোমরা শুধু একবার হুকুম দাদো কাকা, আমি ধুলো করে দিচ্ছি কোনি। এখনো আমি এখানে দাঁড়িয়ে আছে বলে তোমার গায়ে এখনো কেউ হাত তুলেনি, ঠিক আছে? যদি আমি একবার ছেড়ে দিই, তোমার সব বডির পাস আলাদা আলাদা করে দেবে ওরা খুলে এখনই। সে তো বুঝতেই পারছি কাকা, আমি তাহলে এখন কি করবো? শুনবে ভালো করে, শোন বলেন। যেটা বললাম, ঠিক আছে? চাকরিওয়ালা ছেলে দেখে ভালো ফ্যামিলি ঘরে বিয়ে দিয়ে দিতে হবে, ঠিক আছে? আর এমনকি ওর পেটে বাচ্চা এসেছে, সেই ফ্যামিলির লোক যেন মেনে লায়, ঠিক আছে? পরে যেন কোনো ঝগড়া অশান্তি না হয়, সেই রকম তোকে একটা ফ্যামিলি দেখে বিয়ে দিয়ে দিতে হবে, সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে, ঠিক আছে? আর যদি তুই এটা না করতে পারিস, তাহলে 3 লাখ টাকা তোকে ক্যাশ লাগবে, বুঝতে পেরেছিস তো? এই দুটোর মধ্যে তোকে একটা রাস্তা বেছে নিতে হবে। আমার কাছে তো বিড়ি খাওয়ার পয়সা নেই, আমি 3 লাখ কোথা পাবো? শুইরা বাচ্চা, ভরার সময় মনে ছিল না? শালা বেইমান নিমো খারাম শালা, এই বন্ধু শালা, শালা তোকে ঘৃণা লাগছে বেবের। ওই ওর দিকে তাকিয়ে কোনো লাভ হবে না, বড় আমার দিকে তাকা। তাইলে কি করবো বলেন? তোর বাবাকে ডাক কর, তোর বাবাকে আর তোর বউকে। বাবা বাড়িতে নাই, বাবা মাঠে গিয়েছে। তোর বাবা কি মাঠে সারা রাত শুয়ে থাকবে নাকি? বাড়ি আসবে না নাকি সে? হ্যাঁ আসবে তো। ওই এই বোকাচ্চোদা, তুই চুপ। বেশ আমি চুপি গেলাম। এই শোনো, তুমি এক কাজ করো। হ্যাঁ জি বলেন। তুমি এই ছোড়ার বাবাকে আর এর বউকে ডেকে নেনো, ঝট করে যাও তো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি।
মা সুমাইয়া তুই কোনে গিয়ে বস। ওই ছোড়া, জি বলেন। জি বলেন মারাইতে হবে না, কোনো চুকুর বস। শালা বেঈমান নিমো খারাম, যদি তোর বোনের সাথে এরকম করতাম তাহলে কি হইতো বে শালা? এখন চুপ করো না, ওর বাবা আসুক তারপর তো হবে ফয়সালা নাকি? শালাদের ফ্যামিলিটাই খারাপ, শালাদের বংশ শুধু চরিত্রহীন। শালা শাশুড়ি চরিত্রহীন, বউ চরিত্রহীন, বাবা চরিত্রহীন, আবার শালা নিজেও চরিত্রহীন শালা। লাউড়া চুপ না। সুযোগ পেলে কেউ ছাড়ে না রে, সে বন্ধুই হোক আর যেই হোক, ফাঁক পেলেই ভরিয়ে দেবে। শালা নোংরা চোদা ছেলে। বলেন কি? ওরা বেগুন গাছের পাতাগুলো লতিয়ে গেছে, একবার ওকে স্প্রে করতে হবে, না হলে এই সিজনটা আমার ডাহা লস হয়ে যাবে। বেগুন বেচে আমি লাভ করতে পারবো না, সব পোকা লেগে গেছে মনে হচ্ছে। মাগিরা জল দিচ্ছে না তো গাছে, পোকা লেগে গেছে নাকি এই বেগুনটাতে? ও মশাই, আপনি কে চিনতে পারলাম না তো আপনাকে। আমাকে চিনেও কোনো লাভ হবে না। আপনার বৌমা কোথায় আছে? আপনার বৌমাকে ডাকুন আর আপনি আমার সাথে একবার ক্লাবে আসুন। কেন, কি হয়েছে? তাই ক্লাবে যেতে হবে? তাড়াতাড়ি কোনো কথা না বলে আমার সাথে এই মুহূর্তে এখনই ক্লাবে চলুন, না হলে আপনার ছেলে ফটকে লাস্টটা এখনই বাড়ি আসবে। কি কুলক্ষণী কথা, কি বলছেন আপনি? আমাকে যেটা বলতে বলেছে তাই আমি আপনাকে বললাম, ঠিক আছে? আপনার বৌমাকে ডাকুন আর তাড়াতাড়ি ক্লাবে আসুন, হাতে খুব সময় কম। কি হয়েছে একটু বলবে তো? আমি বলতে পারবো না, ওখানে গিয়ে সব জানতে পারবে। তাড়াতাড়ি চলো। বোমা, ও বোমা, কি হয়েছে কি বাবা, তো চেঁচিয়ে উঠলে? সর্বনাশ হয়ে গেছে বোমা, সর্বনাশ হয়ে গেছে। কি বলছেন বাবা আপনি? তাড়াতাড়ি ক্লাবে চলো, না হলে আমাদের ছেলে লাশ বাড়ি আসবে বলছে। কি হয়েছে কি বাবা, আপনি এরকম করে আছেন কেন? কি হয়েছে বলুন। বোমা, হারামি লোককে যাতা বলছে আমাদের ছেলে লেগে। খবরদার হারামি বলবেন না, হারামি তো আপনারাই। কি হয়েছে কি বলবেন তো নাকি? আপনারা দুজনেই তাড়াতাড়ি ক্লাবে চলুন, না হলে ফটকের লাশ বাড়ি আসবে। কি কুলক্ষণী কথা, ও কি করেছে কি? আপনারা আমার সাথে যাবেন না, এখানে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন। যত দেরি করবেন তত আপনাদেরই ক্ষতি হবে। আচ্ছা ঠিক আছে, চলো দেখছি। হ্যাঁ এসো।